আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার আমার নৌ পরিবহন বিষয় প্রসঙ্গ। প্রথমটা নৌযাত্রা আর কি, পানিতে পরিবহন, নৌকা কোষা, লঞ্চ, ট্রলার, গানবোট। তারপর আবার বিদেশ থেকে আবার ওই যে প্লাস্টিকের নৌকা পাওয়া যায় না, ওই যে বড় বড় দামি নৌকা, পাম দিয়ে ফুলাইয়া সুইমিং পুকুরে বা পুকুরে, গ্রামের পুকুরেও চালায়। 2, 3, 4, 5 জন উঠতে পারে, বেশি উঠতে পারে। বৈঠা সিস্টেম সবাই জানেন, বিদেশ থেকে ঢাকাও তো পাওয়া যায়, এমনকি অনেক দেশে অনেক জেলার মার্কেটও পাওয়া যায়। যে প্রসঙ্গটা, প্রথমে যে আপার স্টিমার আছে, রকেট আছে, জাহাজ, এগুলো আছে, ঠিক আছে। মালের জাহাজ, রকেট, স্টিমার আছে, এগুলো আছে। এগুলোর মধ্যে প্রথমে কিন্তু আমার জীবনে আমার আব্বু প্রথমে একটা নৌকা বানিয়েছিল, কাঠের নৌকা। সেটা হলো কালিকরুই কাঠ দিয়ে নৌকা যেটা, সেটা কমপক্ষে 33 না কত বছর টিকছে নৌকাটা, ঠিক আছে। পরে একবার হারিয়ে গেছিলো নৌকাটাকে। অর্থাৎ আমি আর বড় ভাই না, নৌকাটাকে আমাদের পাশের বাড়ি এক জায়গায়, আমাদের বাড়িতে একটু বর্ষাকাল, গ্রামে যে বর্ষাকাল হয়তো পানি হয়তো, তা রাইখা পারে যে বাড়ি টিভি দেখতে গেছিলাম আর কি, টিভি পাখা লেগে টিভির নেশা এটা হয়েছিল আর কি, টিভি দেখার নেশা করে রাইখা বই বাড়ি রাস্তা পাড়ে রাইখা টিভি দেখতে গেছি পরে টিভি দেখা, প্রোগ্রাম দেখা শেষ, আইসা দেখি নৌকাটা নাইকা কেজে লেগে গেছে। পরে দেখা গেছে দূরে এক গ্রাম পাওয়া গেছে। পরে আর কি অনেক দিন বিরহ গেছে আর কি, আবার অনেক বিরহ গেছে নৌকাটা নিয়ে, অনেক তদবির করছে। পরে নৌকাটা পাওয়া গেছে, ঠিক আছে। পরে গেছে একদিন খবর দিয়েছে যে আপনার নৌকাটা এমন জায়গায় চরে পড়ে রয়েছে, পরে নৌকাটা পাওয়া গেছে, ঠিক আছে না। এই নৌকা প্রসঙ্গে প্রথমটা গেল, তারপরে দ্বিতীয় আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।